আমার নবীকে আমার আল্লাহ এত বেশি সুন্দর কণ্ঠ দান করেছিলেন, যে কণ্ঠের মায়ায় পড়ে মক্কার কাফেররা পর্যন্ত ফিদা হয়ে যেত। পড়ে সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ শুনে নদীর মাছরা আসতো, আর আমার নবীর কণ্ঠ শুনে তো সবাই আসতো। পুরা যারা কাফের, যারা আমার নবীর বিদ্বেষী ছিল, আমার নবীর সাথে বেয়াদবি করত, রাতের অন্ধকারে এসে এসে তারাও আমার নবীর তেলাওয়াত শুনতে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফিল ইশাই বিত্তিন ওয়াজ যাইতুন। আমার নবী যে এশার নামাজের সময় তেলাওয়াত করতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين। পড়েন সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব বলতেছে, فما سمعت أحدا أحسن صوتا منه। আমি বারা ইবনে আজিব আমার নবীর মতো সুন্দর করে তেলাওয়াত করতে আমি আর কাউরে দেখি না। এত সুন্দর করে তেলাওয়াত করতেন। আহা, মক্কার মধ্যে একদিন আমার নবী আমার নবী ঘরের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। আমার নবীর উপর যেই সূরা, যে আয়াতগুলো নাজিল হতো, আমার নবীজি রাতে বসে বসে সেগুলো তেলাওয়াত করতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তেলাওয়াত করতেন। একদিন দেখা গেল আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা অনেকেই লোকাই আমার নবীজির ঘর মুবারকের পাশে যাই লোকাই তেলাওয়াত শুনে। এদিকে আবু জাহেল যে এসেছে উতবা জানে না, উতবা এসেছে শাইবা জানে না, শাইবা এসেছে ওয়ালিদ বিন মুগীরা জানে না। লুকাই তেলাওয়াত শুনলেন আমার নবীজি, পুরা রাত সুন্দর করে তেলাওয়াত করলেন। তারা যখন আমার নবীজির ঘর মুবারক ত্যাগ করে যখন চলে যাচ্ছিলেন, দেখা গেল একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এদিকে দিনের বেলায় তারা আমার নবীর বিরোধিতা করে, এদিকে রাতে লুকাই গিয়ে আমার নবীজির তেলাওয়াত শুনে। পড়েন সুবহানাল্লাহ। তারা বলতেছে, আমরা তো মানুষকে বলে বেড়াই তোমরা মুহাম্মদের পদাঙ্ক অনুসরণ করিও না, কিন্তু আমরা তো সবাই রাতে এসে মুহাম্মদের তেলাওয়াত শুনতেছি। পড়েন সুবহানাল্লাহ। বলে না, এটা করতে দেওয়া যাবে না। আজকে কঠিন হুঁশিয়ারি, আজকে থেকে কেউ আর আসবেন না। আমরা একে অপরের সাথে কি করলাম? ওয়াদাবদ্ধ হলাম, আর আসবো না। এবার চলে গেল। চলে যাওয়ার পরের দিন যখন রাত হয়ে গেল, আবু জাহেল চিন্তা করে, আজকে যখন নিষেধ করলাম উতবাও আসবে না, শাইবাও আসবে না, ওয়ালিদ ইবনে মুগীরাও আসবে না, তাহলে আমি সুন্দর করে গিয়ে একা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। এবার তারা ঠিক করে সেম চিন্তা আবু জাহেলও করলেন, সেম চিন্তা ওয়ালিদ ইবনে মুগীরাও করলেন, সেম চিন্তা উতবাও করলেন, শাইবাও করলেন। আল্লাহু আকবার। পড়ে রাত যখন হয়ে গেল, তারা আস্তে আস্তে নবীজির ঘর মুবারকের পাশে গেলেন। এরা লুকাই গেলেন, কেউ কাউরে দেখে না। পুরো রাত ভর তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শোনার পরে যখন তারা চলে যাচ্ছিলেন, আবার ওই আগের দিনের মতো একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায়। এত সুন্দর আমার নবীর তেলাওয়াত ছিল, আহারে কাফেররা পর্যন্ত ঘরের মধ্যে বসে থাকতে পারতো না। আহা, কষ্ট হচ্ছে আপনাদের? মজা লাগেনি? নবীজির শান শুনলে মজা লাগে? আহা। এবারের পরের দিন যখন দেখা হয়ে গেল,
সবাই বা চারজন সুন্দরভাবে কঠিনভাবে এবার সিদ্ধান্ত নিচ্ছে, নয় নয় এটা আর করা যাবে না। মানুষ যদি শুনে আমরা গভীর রজনীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে আসি, তাহলে মানুষ আর আমাদেরকে অনুসরণ করবে না, সবাই দলে দলে তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে। এই ঘটনা মানুষকে জানাজানি করা যাবে না। তো কি করতে হবে? বলে আগামীকাল থেকে কেউ যদি আসে তার চেহারার মধ্যে আল কাতরা লাগিয়ে মক্কার অলিগলিতে ঘোরানো হবে। তখনকার সময়ে এখন যেভাবে জোতার মালা দিয়ে যেভাবে বিদ্যুৎ করা হয়, তখনকার সময়ে মুখে আল কাতরা লাগিয়ে যে কোনো কেউ পাপ করলে এইভাবে ঘোরানো হতো, বেইজ্জত করার জন্য আর কি, মানহানি করার জন্য। বলে কেউ একজন যদি আসে তাহলে তার মুখের মধ্যে আল কাতরা লাগিয়ে মক্কার অলিগলিতে নিয়ে ঘোরানো হবে। এবার সুন্দর করে চলে গেলেন। সিদ্ধান্ত একটা দস্তরখানার মধ্যে একটা কাগজের মধ্যে সুন্দরভাবে সিগনেচার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সিদ্ধান্ত ফাইনাল। কেউ একজন যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসে, তাহলে তার চেহারার মধ্যে আল কাতরা লাগিয়ে মক্কার অলিগলিতে ঘোরানো হবে। এবার সুন্দর করে সবাই চলে গেলেন। আবার সন্ধ্যা হয়ে গেল। এদিকে রাত যত গভীর হয়, আবু জাহেলের তত ছটফটানি বেড়ে যায়। ওয়ালিদ বিন মুগীরার ছটফটানি বেড়ে যায়, উতবা সাইবার ছটফটানি বেড়ে যায়। এবার আবু জাহেল চিন্তা করলেন, যখন এত কঠিন সিদ্ধান্ত হয়ে গেল, তাহলে হয়তোবা আর কেউ নাও আসতে পারে, আর কেউ নাও আসতে পারে। ঠিক এভাবে আস্তে আস্তে করে সুরের মধ্যে গেল, তেলাওয়াত শুনলো। যাওয়ার সময় দেখা যায় ঠিক আগের দিনের মতো তারা আবার চলে এসেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব বলতেছে, আমার নবীজি এত সুন্দর করে তেলাওয়াত করে, আমার নবীজির মতো তেলাওয়াত করতে আমি আর কাউরে দেখি নাই। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ।